প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভের মুখে সোমবার থেকে পর্তুগালের বড় অংশ জুড়ে জারি হচ্ছে রাত্রিকালীন কারফিউ। কমপক্ষে আগামী 2 সপ্তাহ জারি থাকবে এই পরিস্থিতি। মহামারীর কারণে জরুরি অবস্থা জারির পরদিনই এই সিদ্ধান্ত নিল পর্তুগিজ সরকার। অক্টোবরের শুরু থেকেই দেশটিতে কোভিড-19-এর দৈনিক সংক্রমণ 3 গুণ বেড়ে 6,000 পৌঁছায়, বাড়ছে দৈনিক মৃত্যু। এখন পর্যন্ত প্রায় 2.25 লাখ মানুষ আক্রান্ত এবং 3,000 মানুষ করোনায় প্রাণ হারিয়েছে দেশটিতে। এদিকে চলমান পরিস্থিতিতে আবারও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটির বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। জরুরি অবস্থার কারণে ফের পর্যটক শূন্য হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ভ্রমণ নির্ভর বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন প্রায় বন্ধ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লিসবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম মুন। পর্তুগালে তো বিপুল সংখ্যক বাংলাদেশির বাস, তো তাদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা কেমন জানেন কি? আর কারফিউয়ে কতদিন ঘরবন্দি থাকতে হতে পারে তাদের, কি রকম পূর্ব প্রস্তুতি নিচ্ছেন তারা? ধন্যবাদ দেবাশিস। এখন পর্যন্ত পর্তুগালে 2 শতাধিক বাঙালি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সেকেন্ড ওয়েভেই 50 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পর্তুগালে অন্যান্য ইউরোপের দেশের মতো মারাত্মকভাবে আঘাত এনেছে করোনা ভাইরাস, যেখানে প্রবাসীরা নাজেহাল অবস্থায় বসবাস করছে। তাদের চাকরি নেই, তাদের বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। এদিকে পর্তুগাল সরকার আজকে রাত 11টা থেকে কারফিউ জারি করেছে, যেটি বলবৎ থাকবে আগামী 23শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সকল প্রকার সবকিছু বন্ধ থাকবে পর্তুগালে। এছাড়াও শনিবার এবং রবিবার এটি দুপুর 1টা থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া এই কারফিউটি জারি হয়েছে 121টি শহরে, রাজধানী লিসবন সহ। এছাড়াও আমাদের মধ্যে জানতে পেরেছি আমরা যে যারা করোনা আক্রান্ত প্রবাসীরা হয়েছিলেন তারা বিভিন্ন রকম ভাবে আইসোলেশন সেন্টার থেকে মুক্তি পেয়েছেন। এছাড়াও যারা বসবাস করছেন তারা এখন পর্যন্ত ভালো আছেন, কিন্তু ভালো নেই তাদের তাদের ব্যবসা এবং চাকরির অবস্থা। দেবাশিস, বর্তমান পরিস্থিতিতে পর্তুগালের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির দিকে থেকে কতটা ঝুঁকিতে রয়েছেন? ঝুঁকি কাটাতে করণীয় কি? জি দেবাশিস, আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমরা যতটুকু জানি, পর্তুগাল একটি ট্যুরিস্ট বান্ধব দেশ। এই কারণে এখানকার যত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা মূলত ট্যুরিস্ট নির্ভর ব্যবসা করে থাকেন, যেমন ট্যুরিস্ট শপ, ট্রাভেল, মিনি মার্কাদো, রেস্টুরেন্ট, এগুলোর ব্যবসা করে থাকেন। তো আমরা এই করোনা আসার পর থেকে যেহেতু লকডাউন চলছে ইউরোপের সব দেশেই, সেহেতু মোটামুটি সব দোকানগুলো এখন বন্ধের মুখে। এছাড়াও ট্রাভেল এজেন্সি গুলা তাদের আগে যেখানে 200 থেকে 300 বিক্রি হতো টিকিট, সেখানে এখন দেখা যাচ্ছে তাদের 10 থেকে 15টি টিকিট বিক্রি করায় দায়ী হয়ে গেছে। এছাড়াও ট্যুরিস্ট সবগুলো মূলত বন্ধ, কারণ কারফিউ অলরেডি জারি হয়েছে। এছাড়া এর আগে 3 নভেম্বর থেকে আহ 3 নভেম্বর থেকে আগামী 3 নভেম্বর থেকে এই কারফিউ জরুরি অবস্থা জারি হয়, যেটি এখন পর্যন্ত বৃদ্ধি করে আজকে কারফিউ জারি করা হলো। কারফিউ জারি করার জন্য তারা বিভিন্ন ভাবে দোকানে যে বাজার করছেন এবং বাজার করার পরে তারা সেটাই বাসায় রেখে দিচ্ছেন পরবর্তীতে প্রস্তুতির জন্য। এছাড়া প্রচুর পরিমাণ প্রবাসী এখন কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন, কেননা এখানে অবস্থা এতটাই নাজেহাল, তারা মনে করছেন বাংলাদেশে থাকবেন এবং ভালো থাকবেন। তবে চাকরি হারানোর কারণে এবং অনেকে ব্যবসা প্রতিষ্ঠান গোটানোর কারণে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিভিন্ন সরকার কর্তৃক লোন দেওয়া হচ্ছে। এই লোনটি দীর্ঘমেয়াদী এবং অনেকটাই লোনটা সুদ না থাকার মতোই আর কি। এই জন্য তারা বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও এখানে ঝুঁকিতে রয়েছেন আরো যে বিষয়গুলো, সেটি হচ্ছে আপনার প্রবাসী এলাকায় যে বেনফার্মোসে রোড, বাংলাদেশি প্রবাসী এলাকা বলা হয় বেনফার্মোসে রোড, এখানে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, কেননা অনেক প্রবাসী তারা আইন মানতে নারাজ। সুতরাং পুলিশ তাদেরকে প্রচুর পরিমাণে জরিমানা করছে, জরিমানা হারটি বৃদ্ধি করে এখন 500 ইউরো থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জরিমানা করছে। দেবাশিস, জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি জাপান।
আলোচনা সভার সংগঠনটির সভাপতি বাদল চাকলাদার তার বক্তব্যে জাপানে ব্যবসার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। রাষ্ট্রদূত ও দূতাবাসের সার্বিক সহযোগিতায় কিভাবে দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া যায় তা পর্যালোচনারও আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম সহ অন্যান্য নেতারা। জাপানে বন্ধ থাকা ফল রপ্তানি পুনরায় চালু, দেশে গাড়ি রপ্তানিতে সৃষ্ট সংকট সমাধানে উদ্যোগ নেওয়া সহ বিভিন্ন অনুরোধ জানান তারা। জবাবে সব সংকট সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। সিলেটের আয়ান হত্যার প্রতিবাদ ও মূল আসামিকে গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। রোমের একটি হল রুমে হয় এই সভা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহসভাপতি এমডি আব্দুল ওয়াদুদ, নির্বাচন কমিশনার মাসুক মিয়া সহ অন্যান্যরা। বক্তারা মূল আসামিকে ধরিয়ে দিতে পারলে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার দেওয়ারও ঘোষণা দেন। লেবাননে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার হাইসিল্লুমের একটি ক্যাফে হাউসে হয় সভাটি। মশিউর রহমান টিটু ও এস এম জসিমের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে আবুল বাশার প্রধানকে সভাপতি, মশিউর রহমান টিটুকে সাধারণ সম্পাদক ও জবরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে 10 সদস্যের তালিকা প্রকাশ করা হয়। সভায় সকল শাখা কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরেকটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। আজমান আল রাউদা টু শরীফ মলের পেছনে এবং আল হুদ সুপারমার্কেটের পাশে চালু হয়েছে আল রুকন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটেরিয়া। মোহাম্মদ রেজাউল করিম, আবুল কালাম, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ মোজাহের, মোহাম্মদ নাসিদের সম্মিলিত পরিচালনায় হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওসমান জাহাঙ্গীর আলম সহ অনেকে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা বলেন, প্রবাসের মাটিতে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দিতেই এই উদ্যোগ। এর মাধ্যমে বিদেশের মাটিতে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের রেমিটেন্সের চাকাকে সচল করার জন্য তারা কাজ করে যাবেন বলেও জানান। যুক্তরাষ্ট্রের শহীদ তৌহিদ স্মৃতি সংসদের প্রয়াত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সুমনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নিউ ইয়র্কে। আমিশা পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন মরহুম রাব্বানী। তার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র তৌহিদি সংসদ। সংগঠনের সভাপতি নূর আলম সভাপতিত্ব করেন। এতে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সবুজ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্রের যুবদলের সভাপতি জাকির চৌধুরী, সাধারণ সম্পাদক আবু শাহেদ আহমেদ, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ সহ অন্যান্যরা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।